যেমন করে আমরা কোয়ান্টাম থিওরির পিওয়াইকিউ দিয়েছিলাম এবং সেখান থেকে তোমাদের দেখবে পরীক্ষায় কোশ্চেন আসার চান্স খুবই বেশি, ঠিক আছে। আর এই পিওয়াইকিউ সেশনগুলো খুবই তোমাদের হেল্পফুল কিন্তু পরীক্ষার আগে রিভিশনের জন্য। ঠিক সেরকমই এবারে আমরা নিয়ে এসেছি পরমাণুর থেকে। পরমাণু যত পিওয়াইকিউ আছে সেই পিওয়াইকিউ মোটামুটি 19টা আছে, তো 19টা পিওয়াইকিউ আমি এখানে করাবো এবং দেখবে যদি পিওয়াইকিউ থেকে কমন আসে, ঠিক আছে, তাহলে এখান থেকেই আসবে এবং এই টাইপের কোশ্চেনই দেবে। 2025 সালে দেখবে পিওয়াইকিউ থেকে অনেক অঙ্ক কমন এসছে আমাদের এই মডার্ন ফিজিক্স থেকে। আর এই পিওয়াইকিউ করার জন্য যতগুলো সূত্র আমাদের মোটামুটি দরকার, এখানে সমস্ত সূত্র আমি লিখে রেখেছি, যেটা প্রতিটা পার্টে মোটামুটি আমি দিই যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, প্রথম কোশ্চেনের দিকে আমরা যাই। তো প্রথম কোশ্চেন এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি। প্রথম বোর কক্ষপথ মানে এন এর মান 1, সেখানে E1 এর মান হচ্ছে -13.6 ইলেকট্রিক ভোল্ট। রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করো। এবার রিডবার্গ ধ্রুবক আর ই সমান হবে, এখানে এক্ষেত্রে ই সমান আমরা বসাবো এই সূত্রটা আর সি এইচ। দেখো এখানে আমরা লিখে রেখেছি কিন্তু, ঠিক আছে, এই যে ই সমান আর সি এইচ, এবং তোমাদের ছায়ার বইতেও দেখবে এই সূত্রটা লেখা আছে। তো ই সমান আর সি এইচ থেকে আমরা রিডবার্গ ধ্রুবকের মান এখানে নির্ণয় করব, ঠিক আছে। তো রিডবার্গ ধ্রুবক আর সমান এখানে কি আসবে, আচ্ছা আচ্ছা এখানে একটুখানি বলে দিই যে এর আগে একটা মাইনাস থাকে, এই আর সি এইচ এর আগে একটা মাইনাস থাকে। ই এর মান হচ্ছে -13.6 ইলেকট্রিক ভোল্টে আছে, এটাকে আমরা জুলে নিয়ে যেতে হবে, সেজন্য 1.6 × 10⁻⁻19 দিয়ে গুণ করতে হবে, মাইনাস আর এর মান আমাদের নির্ণয় করতে হবে, সি × এইচ এগুলো রেখে দিলাম, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আর সমান আমাদের যেটা দাঁড়াচ্ছে 13.6 × 1.6 × 10⁻⁻19 এগুলো যাচ্ছে ওপরে, আর নিচে আসতে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এইচ এর মান হচ্ছে আমাদের 6.6 × 10⁻34, ঠিক আছে। এই পুরো মানটা ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটারে করো এবং আমিও ক্যালকুলেটারে করি। তো 13.6 × 1.6 × 10⁻⁻19 সেটাকে আমরা ভাগ করছি 3 × 10⁸ × 6.6 × 10⁻⁻34 দিয়ে, এবং এটা দেখবে আসছে 1098, তারপরে আবার 98, ঠিক আছে, এবং আবার 98, তারপরে 0.99, এটা মিটারে আসবে, মিটার ইনভার্স। তার মানে এখান থেকে আমি করতে পারি এটা 1 2 3 4 5 6 7, তাহলে 1.09 × 10⁻7 মিটার ইনভার্স, ঠিক আছে। এবং এটাই দেখো অ্যান্সার আমাদের আছে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমাদের এখানে আসছে, এবং এটা আমি ছক রেখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার, যেটা আসছে আমাদের আর এর মান, রিডবার্গ ধ্রুবক আর এর মান। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। আমাদের 2 নম্বর কোশ্চেন এখানে, এটা এসছে আমাদের HS 2022 সালে। হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরের শক্তির পরিমাণ হচ্ছে -3.4। প্রথম উত্তেজিত স্তর মানে স্যার কি, প্রথম উত্তেজিত স্তর মানে হচ্ছে এন এর মান 2, ঠিক আছে। তাহলে প্রথম উত্তেজিত স্তর এখানে হচ্ছে এন এর মান হচ্ছে আমাদের 2। আচ্ছা, এই স্তরে আমাদের গতিশক্তি জানতে চাইছে আর স্থিতিশক্তি জানতে চাইছে। দেখো, একটা হয় কাইনেটিক এনার্জি, ঠিক আছে, আর একটা হয় পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা হচ্ছে মাইনাস অফ টোটাল এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি যেটা হয় সেটা 2 টাইমস টোটাল এনার্জির সাথে সমান হবে। এবার কাইনেটিক এনার্জি, আর এইখানে যেটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে টোটাল এনার্জি দিয়েছে, ঠিক আছে। টোটাল এনার্জি দিয়েছে -3.4 ইলেকট্রিক ভোল্ট, তাহলে মাইনাস আর টোটাল এনার্জিও দিয়ে দিয়েছে -3.4 ব্র্যাকেটের বাইরে ইলেকট্রিক ভোল্ট, তাহলে এটা কেটে গেল। তাহলে কাইনেটিক এনার্জি আমাদের এলো EV 3.4, দেখো সেটা অ্যান্সার আছে। আচ্ছা, এই প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট, এর যে প্রমাণ, এর প্রমাণটা কিন্তু তোমরা করে রেখে দিও, ঠিক আছে। এর প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জির মধ্যে সম্পর্কটি প্রমাণ করো, বা পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জির মধ্যে সম্পর্কটি প্রমাণ করো। আমাদের যে পরমাণুর 1 শট ভিডিও আছে, সেই 1 শট ভিডিওর মধ্যে একদম দেখবে ক্লিয়ারলি আমি এগুলো করে দিয়েছি। এবার পোটেনশিয়াল এনার্জির সমান হচ্ছে 2 টাইমস অফ টোটাল এনার্জি, তাহলে টোটাল এনার্জি কত, এখানে হচ্ছে -3.4, তাহলে এটা আসছে -6.8 ইলেকট্রিক ভোল্ট। এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি, এবং 6.8 ভোল্টে এখানে আছে। এটাকে আমরা ছকের আকারে ছকের মধ্যে রেখে দিই তাহলে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুটো কোশ্চেন হলো, ঠিক আছে, এই একটা কোশ্চেন আর এইখানে একটা কোশ্চেন আছে, তাহলে দুটো কোশ্চেন কিন্তু এখানে আমাদের ডান। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি।
2 নম্বর কোশ্চেন ডান। 3 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যাক। তো এখানে 3 নম্বর কোশ্চেনে বলেছে তৃতীয় কক্ষপথে অবস্থিত পরমাণুর তৃতীয় কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এবার কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে ডিনোট করি, ঠিক আছে, কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে ডিনোট করি, যেটা সমান হয় NH/2π। এবার এখানে তৃতীয় কক্ষপথ বলে দিয়েছে, তার মানে n এর মান 3, তাহলে n এর মান যদি 3 হয় ইন্টু h এর মান 6.6 ইন্টু 10⁻34, আর নিচে আসছে আমাদের 2 ইন্টু পায়ের জায়গায় আমরা বসাবো 3.14 এবং এটা ক্যালকুলেশন করতে হবে। তো এটা আসছে 3 ইন্টু 6.6 ইন্টু 10⁻34 ভাগ দিয়ে আসছে 2 ইন্টু 3.14। এটা ক্যালকুলেট করার পর এটা যেটা আসছে সেটা আসছে 3.15 ইন্টু 10⁻34 এবং দেখবে এটা অ্যান্সার আছে। আচ্ছা 3.15 ইন্টু এটা 10⁻34, এটা আমাদের ঠিকই আছে, ঠিক আছে। এখানে আর গে আছে, আর এটা আমাদের কিন্তু এসছে জুল, ঠিক আছে, এটা আমাদের আসছে জুল ডট সেকেন্ডে এসছে, ঠিক আছে। আমাদের কি করতে হবে, এটা 10⁻7 দিয়ে জুল থেকে আর গে নিয়ে গেলে এটাকে আমাকে 10⁻7 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে যদি আমি ইন্টু 10⁻7 যদি করে দিই তাহলে দেখবে এটা আসছে 3.15 ইন্টু 10⁻27, ঠিক আছে, এটা আসবে আর্ক ডট সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এলটা কি সাইডে লিখে দেবে যে এলটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে 1 নম্বরও কাটা যাবে না, ঠিক আছে। আচ্ছা এনটা কি, এনটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা এখানে আমি কোয়ান্টাম সংখ্যা লিখে দিচ্ছি, কোয়ান্টাম সংখ্যা এনটা, ঠিক আছে, বা হচ্ছে আমাদের কক্ষপথের সংখ্যা, ঠিক আছে। 3 নম্বর কক্ষপথ এখানে বলছে, তো 3 হবে এন এর জায়গায়। 3 নম্বর কোশ্চেনটা হলো। 4 নম্বর কোশ্চেনের দিকে দেখা যাক কি আর বলছি। আচ্ছা 4 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপের যেসব কোশ্চেন আছে লাইম্যান, বামার, প্যাসেন, এইসব সিরিজের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে বলছে হাইড্রোজেন বর্ণানীতে লাইম্যান, প্রথম কি হয় লাইম্যান, তারপরে বামার, তারপরে প্যাসেন। তো লাইম্যানের ক্ষেত্রে, লাইম্যানের কথা বলি আমি যদি, তাহলে লাইম্যানের ক্ষেত্রে আমি যদি বলি এখানে n1 এর একটা মান আছে আর n2 এর একটা মান আছে। n1 এর মান 1 থেকে শুরু হয়, n2 এর মান 2, 3 এবং এরকম করতে করতে যায়, এটা লাইম্যান। আচ্ছা তাহলে বামারের ক্ষেত্রে কি হয়, বামারের ক্ষেত্রে n1 এর মান কত 2 আর n2 এর মান কত 3 থেকে শুরু হয়, ঠিক আছে, 3 থেকে আপ টু ইনফাইনাইট অবধি এটা যেতে থাকে। আচ্ছা এখানে যখন আমাদের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলেছে লাইম্যান ও বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা মিনিমাম, ল্যামডা মিনিমাম কার ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে, মানে লাইম্যানের ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে হচ্ছে আর, ঠিক আছে। এখানে কি আছে দেখো, প্রথম যে আমি লিখেছি এখানে এই যে এই পার্টটা ভালো করে দেখো, এখানে যে 1/λ এটা সমান কি আছে আর 1/n1 তার স্কোয়ার আর 1/n2 তার স্কোয়ার। তো এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট দিলাম 1/n1, n1 মানে কত 1, তারপরে মাইনাস। এবার এখানে কথা আসছে কি চেয়েছে, সর্বনিম্ন চেয়েছে। যখন সর্বনিম্ন চাইবে n2 মান আমাকে ম্যাক্সিমাম বসাতে হবে, এটা মাথার মধ্যে রেখে দিও। যখন আমাদের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য চাইবে n2 মান আমরা সবসময় ম্যাক্সিমাম বসাবো। তাহলে n2 ম্যাক্সিমাম মান কত ইনফাইনাইট, তাহলে 1/ইনফাইনাইট মানে এটা 0 আসবে, তার মানে এর মান কত শুধু আর আসছে। আচ্ছা এটা আসছে আর না, এটা আসছে আর, তো এটা হয় 1/λ হবে এটা, ঠিক আছে, এটা হচ্ছে 1/λ হবে, তারপর এটা গিয়ে হবে, তাহলে মানে এটা হচ্ছে 1/λ অফ এল। লাইম্যানের ক্ষেত্রে এটা আসছে আর, তাহলে এটা যদি আমি শুধু বলবো ল্যামডা এল সমান যদি চাই তাহলে 1/r, এটা একটা গেল, ল্যামডা হচ্ছে লাইম্যান সিরিজের মিনিমাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট আছি বামারের ক্ষেত্রে, তাহলে 1/λ বি লিখলাম, তাহলে এটা ক্ষেত্রে আর এবং এটার ক্ষেত্রে কি আসবে 1/4 আসবে, 1/4 মাইনাস এটাতেও ক্ষেত্রে 0 আসবে। তাহলে এইখান থেকে যদি আমি ল্যামডা অফ বামার যদি বের করি তাহলে সেটা আসছে 4/r আসবে, ঠিক আছে, এটা আসবে 4, নিচে আসবে আর। এবার এদের দুজনের অনুপাত আমাকে জানতে চেয়েছি, তাহলে ল্যামডা এল ভাজিত হচ্ছে ল্যামডা বি। আচ্ছা ল্যামডা এল এর ক্ষেত্রে আসছে 1/r, আমি এখানে লিখে দিলাম 1/r ইন্টু ল্যামডা বি এর ক্ষেত্রে আসছে 4/r, তাহলে এখানে 4 আর উপরে লিখলাম আর, আর 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 যদি কাটে এইখানে আসছে 1/4। তাহলে অ্যান্সারটা কি এখানে করে দিচ্ছি, ল্যামডা এল ইস টু ল্যামডা বি, এটা সমান হবে আমাদের 1:4। আচ্ছা ভালো কথা, এইটা হচ্ছে আমাদের 1:4, ঠিক আছে, কোনো অসুবিধা আছে, দেখো 1:4 কিন্তু এখানে আমাদের অ্যান্সারটাও আছে। 4টে কোশ্চেন হলো। 5 নাম্বার কোশ্চেনে চলো। 5 নাম্বার কোশ্চেন এখানে বলেছে 5 মেগা ইলেকট্রিক ভোল্ট যদি এমটা বড় হাতের থাকে,
তার মানে হচ্ছে মেগা ইলেকট্রিক ভোল্ট। আর যদি এমটা ছোট হাতে থাকে তার মানে মিলি ইলেকট্রিক ভোল্ট, তখন 10⁻³ হয়ে যায়। ঠিক আছে, এখানে লিখে দিলাম যে 1 মেগা ইলেকট্রিক ভোল্ট সমান 10⁶ ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, এই গতিশক্তি বিশিষ্ট একটি আলফা কণাকে নিউক্লিয়াস যার জেড এর মান হচ্ছে 79, ঠিক আছে, দ্বারা নিক্ষেপ করা হলো সান্নিধ্যের নিকটতম দূরত্ব। দেখো এইটা এসছে এইচএস 2022 তোমাদের ছায়ার বইয়ে এই যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টের বিন্দু মাত্র কিচ্ছু দেওয়া নাই। তাহলে এক্ষেত্রে যদি আমি নিকটতম সান্নিধ্যের যে দূরত্ব এটা r0 যদি আমি ধরি, সেটা হয় 2kZe তার স্কোয়ার, আর নিচে হয় কাইনেটিক মানে শক্তি, ইলেকট্রনের যে শক্তি সেটা। ঠিক আছে, কোথায় পেলাম স্যার? দেখো প্রথম যে পাতাটা বেরোবে এই পাতাটাই দেখবে r0 সমান 2kZe²/e, এটাই হচ্ছে ওই সূত্রটা। ঠিক আছে, তাহলে 2kZe²/e এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। ঠিক আছে, তাহলে 2kZe²/e। এবার আসো একে একে মানটা আমরা একটু পুট করি। তাহলে 2, আচ্ছা কে এর মান কত 9 × 10⁹, জেড এর মান কত 79, জেড এর মান 79 ইন্টু ই এর মান কত, ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু আবার একবার 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে, ইন্টু এটা কত গেল স্কোয়ার, প্রথমে 2, তারপরে কে এর মান 9 × 10⁹, জেড এর মান হচ্ছে এখানে 79 বল দিচ্ছি এবং স্কোয়ার। এবার ই এর মান দেখো এখানে 10⁶ আছে, ভালো কথা 10⁶ আছে, কিন্তু সেটা ইলেকট্রিক ভোল্টে আছে, আমাকে এটা জুলে নিয়ে যেতে হবে, এসআই নিয়ে যেতে হবে। তাহলে জুলে নিয়ে যাওয়ার জন্য 1.6 × 10⁻⁻19 দিয়ে আমি গুণ করলাম। এবার এখানে একটু কাটাকুটি করা যায়। ঠিক আছে, কি কাটাকুটি করা যায়? এই যে 1.6 × 10⁻⁻19 আর ওপরে 1.6 × 10⁻⁻19 আমি এখানে কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে উপরটা নিচেটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে উত্তর চলে আসবে। আচ্ছা তোমরা ক্যালকুলেট করো তাহলে, 2 ইন্টু আমিও করি 9 ইন্টু 10⁻9 ইন্টু আছে 79, আচ্ছা ভালো কথা, ইন্টু 1.6 × 10⁻⁻19, আর নিচে শুধু আছে আমাদের 10⁶, এবং এটা আমাদের আসছে 2.2। এই কোশ্চেনটার যে টাইপিং এ যে এটা 5.5 আছে না, এটা আমার ভেবেছি কি এটা হচ্ছে 5 এর দাগের কোশ্চেন, কিন্তু আসলে এটা হচ্ছে 5.5 মেগা ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে 5.5। এরপর তোমরা এটা ক্যালকুলেট করো ঠিকভাবে, একদম অ্যাকুরেটলি, দেখো এটা উত্তর চলে আসবে। ঠিক আছে, একটুখানি মিস্টেক হয়েছিল, সরি। আচ্ছা এবার ক্যালকুলেট করো তোমরা 2 ইন্টু 9 × 10⁹, ঠিক আছে, ইন্টু 79, তারপর আসছে 1.6 ইন্টু 10⁻⁻19, আচ্ছা ভাজিত তার সঙ্গে আসছে 5.5 ইন্টু 10⁶, এবং এটা ক্যালকুলেট করার পর এটা আসছে 4.67 ইন্টু 10⁻14 আসছে, 10⁻14 এত মিটার আসছে। ঠিক আছে, এবং এটার অ্যান্সার এটাই, এটা 10⁻14 হবে। ঠিক আছে, এটা হচ্ছে 10⁻14 হবে। তোমরা বই মিলিয়ে নিয়ে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে এই কোশ্চেনটায়। ঠিক আছে, একটু প্রিন্টেড মিস্টেক আছে, বাদ বাকি সবই ঠিক আছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা যাই, 6 এর দাগের কোশ্চেন। 6 এর দাগের কোশ্চেন বলছে একটি এক্স রশ্মি টিউবে ভি ত্বরণ ভোল্টেজ ব্যবহার করে যে রশ্মি উৎপন্ন হয় তার সর্বোচ্চ কম্পাঙ্ক কত হবে? দেখো ল্যামডা সমান আমাদের কি হয়, ল্যামডা সমান হয় এক্ষেত্রে hc/ev। এবার আমাদের কম্পাঙ্ক জানতে চেয়েছে, তো এটা হচ্ছে ল্যামডা মিনিমাম। ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডা মিনিমাম। এবার ল্যামডা সমান হয় c/নিউ, যদি ল্যামডা মিনিমাম হয় নিউ ম্যাক্সিমাম হবে, এবং সর্বোচ্চ কম্পাঙ্ক যেহেতু জানতে চেয়েছে তাহলে নিউ ম্যাক্স যেটা আমরা লিখবো, তাহলে সরি এখানে ল্যামডার জায়গায় c/নিউ লিখবো, তাহলে ল্যামডার জায়গায় আমরা c আর নিউ যেটা আছে সেটা ম্যাক্সিমাম লিখবো, এবং এটা সমান হবে hc/ev হবে। আচ্ছা সিসি যদি কেটে যায় এবং এটা তো ঘুরিয়ে লিখবো মিউ ম্যাক্স, এটা সমান আমাদের কি হবে, ওপরে থাকবে ইভি আর নিচে থাকবে এইচ, এবং এটা আমাদের অ্যান্সার চেয়েছে, কোনো অসুবিধা নেই। 6 দাগের কোশ্চেন হলো। পরবর্তী কোশ্চেন 7 দাগের 2015 সাল, হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে এত। আচ্ছা ওই শক্তি স্তরে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান, দেখো ই সমান কি হয় -13.6, উপরে থাকবে z², নিচে থাকবে n², ই এর মান কত বলেছে -1.51। ঠিক আছে, আচ্ছা এখানে আছে -13.6, হাইড্রোজেন বলেছে তার মানে 1, আমাকে n² এর মানটা বের করতে হবে। তাহলে n² সমান আমরা কি লিখবো 1, আচ্ছা n² সমান আমরা লিখবো 13.6 আর নিচে আছে 1.51। এটা যদি করা যায়
13.6 ভাজিত 1.51, এটা আসছে তোমার মোটামুটি 9 এর মতো। তাহলে n স্কোয়ার সমান আসছে না 9, আর n তাহলে আসছে 3 এর মতো, ঠিক আছে, n 3 এর আসে, তার মানে n যেখানে 3 সেখানে e এর মান কত, -1.51, ঠিক আছে, এটা মাথায় রেখে দিও। পরবর্তী কোশ্চেন আমরা যাই, 8 দাগের কোশ্চেন। একটি এক্স রশ্মি, এবং এটা 2017 সালে এসছে, ঠিক আছে, তো একটি এক্স রশ্মি উৎপাদক যন্ত্রে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে এত ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে, তার মানে ভি এর মান হচ্ছে 50, তারপরে আছে 3টে শূন্য, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, 50 কেভি, ঠিক আছে। যন্ত্রটি থেকে নির্গত এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মিনিমাম হচ্ছে এইচসি, বা এটা ডাইরেক্ট একটা সূত্র হয় 12,400, ঠিক আছে, ভাজিত হয় ভি, ভিটা হচ্ছে বিভব পার্থক্য, তাহলে সেটা এখানে আমরা পুট করব 12,400 ডিভাইডেড বাই 50, 1 2 3, এবং এটা যেটা আসবে সেটা আর্মস্ট্রং এককে আসবে, ঠিক আছে, তাহলে 12,400 ডিভাইডেড বাই 50, 1 2 3, এবং এটার অ্যান্সার আসছে 0.248, এটা হচ্ছে অ্যান্সার। এত আর্মস্ট্রং, এটা হচ্ছে ল্যামডা মিনিমাম। কোথা থেকে এলো দেখো, ল্যামডা মিনিমাম এটা সমান কি হয়, এইচ সি বাই ই ইন্টু ভি, এখানে এইচ সি আর ই এদের মানটা বসিয়েই এখানে কিন্তু এটা 12,400 আসে, আর নিচে এটা ভি থাকে, ঠিক আছে, আর আশা করি অসুবিধা হবে না। 9 দাগের কোশ্চেনটা দেখা যাক। 9 দাগের কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে, আচ্ছা এখানে এইচএস 2012 সালে কিন্তু এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে, আর একবার এসে দেখো এইচএস 2017, মানে এই কোশ্চেনটা দুটো পার্ট, এবং দুটো পার্টই দুবার পরীক্ষায় এসছে। প্রথম বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n = 3 থেকে n = 2 তে ঝাঁপ দিয়েছে, দিয়ে আমাদের জানতে চেয়েছে যে নিঃসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, নিঃসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে, n = 3 থেকে n = 2 তে ঝাঁপ দিয়েছে। এটার ক্ষেত্রে কি করা যায়, দেখো 1/λ সমান আমরা জানি এখানে r হয়, এখানে 1/n1, এন এটা হয় ফাইনাল, তাহলে 3 থেকে 2 এ গেছে, তার মানে এটা আসবে 4 মাইনাস এটা আসবে 9, ঠিক আছে, এটা যদি আমি লসাগু করি তাহলে r বাইরে গেল, 36 লসাগু হলো, আচ্ছা তাহলে 9 মাইনাস 4, এটা আসছে আমাদের 5r/36, তাহলে এখানে ল্যামডার মান কত আসছে, ল্যামডার মান আসছে আমাদের 36/5r। আচ্ছা এখানে যদি ল্যামডার মান আমরা বের করতে চাই, এখানে তো তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছি, তাহলে উপরে থাকছে 36 ভাজিত নিচে আসছে 5, আর r এর মান একটু আগে আমরা বার করলাম 1.09 × 10⁷। এরকম প্রথম কোশ্চেনটা যদি আমরা যাই, বা তারও আগে এখানে লিখে দিয়েছি দেখো 1.09 × 10⁷, প্রথম যে কোশ্চেনটা সেটাতেও এসছে 1.09 × 10⁷, ঠিক আছে, তো আর এর মান কিন্তু আমরা অলরেডি বের করে দিয়েছি, ঠিক আছে, 1.09 × 10⁷। এবার এটা ক্যালকুলেট করতে হবে, তাহলে 36 ভাজিত ফার্স্ট ব্র্যাকেট 5 × 1.09 × 10⁷, এটা ক্যালকুলেট করলে এটা আসছে 6.05 × 10⁻⁻07 আসছে, তাহলে এখানে 8 9 10, তাহলে এটা আসবে 6605 এত আর্মস্ট্রং, ঠিক আছে, এটা আর্মস্ট্রং আসবে, এটা মিটারে আছে। এইবার এখানে কত অ্যান্সার আছে আমাদের, এটা অ্যান্সার 6563, আমাদের 6605 এসছে, কোনো অসুবিধা নাই, এটা অ্যান্সার, একটু ভুল হবে না। এবার দেখো, এবার এখানে বলছে এটা কি দৃশ্যমান আলোর মধ্যে, হ্যাঁ, কারণ দৃশ্যমান আলো ভিজিবল রে যেটা আছে এর যদি রেঞ্জ জানতে চাওয়া হয়, এর রেঞ্জ হয় মোটামুটি 4000 থেকে 8000 এর মধ্যে, ঠিক আছে, 4000 থেকে 8000 আর্মস্ট্রং, বা অনেক জায়গায় দেখবে এটা 3800 থেকেও নেওয়া হয়, ঠিক আছে, 3800 থেকেও নেওয়া হয়, তো এটা 6605 এ আছে, এবং এটা অ্যান্সার, তার মানে এটা কি ভিজিবল রেঞ্জের মধ্যে আছে, হ্যাঁ এটা ভিজিবলের মধ্যে আছে। দৃশ্যমান আলোর ফোটন, হ্যাঁ এটা দৃশ্যমান আলোর ফোটন, কারণ এর রেঞ্জটা দৃশ্যমান আলোর মধ্যেই রয়েছে। 10 দাগের কোশ্চেন কি বলছে না, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন 4 থেকে 1 এ গেছে, দিয়ে বর্ণালীর সংখ্যা জানতে চেয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য স্টার মার্ক, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য স্টার মার্ক দিয়ে রেখে দিলাম, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের যদি বর্ণালীর সংখ্যাকে বড় হাতের n দিয়ে ডিনোট করা হয়, সেটা হয় n × n-1/2, nটা কি যেখান থেকে আসছে, কোথা থেকে আসছে, 4 থেকে আসছে, তাহলে 4, এখানেও 4 - 1/2, তাহলে 3, তাহলে 4 × 3/2, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কটি বর্ণালী রেখা দেবে আমাদের, 6টি বর্ণালী রেখা দেবে। এটা কিন্তু লিখতে হবে পরীক্ষার শেষে, মানে কোশ্চেনের শেষে এটা লিখতে হবে, হাইড্রোজেন বর্ণালীতে কতগুলি রেখা পাওয়া যাবে, হাইড্রোজেন বর্ণালীতে
6টি রেখা পাওয়া যাবে, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ধরে ধরে তোমাকে লিখতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু হাফ নাম্বার করে কেটে দেবে, পুরোটা কাটবে না, কিন্তু হাফ নাম্বার কাটতেই পারে। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, 11 দাগের কোশ্চেন। বলা হচ্ছে এক্স রশ্মির ক্ষেত্রে 0.8 তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি, তার মানে এখানে ল্যামডাটা বলে দিয়েছে কত, 0.8 আর্মস্ট্রং। কুলিজ নলের প্রান্তদ্বয়ের মধ্যে সর্বনিম্ন বিভবের মান জানতে চেয়েছি, তাহলে ভি এর মান আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে ল্যামডা সমান আমরা কি লিখবো, 12,400 বাই ভি লিখবো। তাহলে ভি সমান এখানে লিখবো 12,400, আর নিচে আমাদের কত হবে, 0.8, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করি, 12,400 ভাজিত 0.8, এটা আসছে 15,500, তাহলে অ্যান্সার হচ্ছে এটা 15,500 ভোল্টেজ। দেখো এটা আছে 15,500, 15,516 কেভি আছে, এটা আমাদের ভোল্টেজ এসছে, অসুবিধা নেই, এটাকে 1000 দিয়ে গুণ করলে দেখবে এটা আসবে 15.5 কিলো ভোল্ট। এইখানে কিন্তু যে ল্যামডাটা বসানো হয় সেই ল্যামডাটা কিন্তু আমাদের আর্মস্ট্রংই হয়, এখানে মিটারে করার দরকার নেই, ঠিক আছে, কারণ আমরা সমস্ত ফর্মুলা সেরকম করে বসিয়ে এখানে কিন্তু 12,400টা পেয়েছি, এটা মাথায় রেখে দিও, ঠিক আছে। তো ল্যামডাটাকে আমরা এখানে আর্মস্ট্রংয়ে বসাবো, আর ভোল্টেজটাকে আমরা ভিতে মানে বিভব প্রভেদটাকে আমরা ভোল্টেই বসাবো, ঠিক আছে, অন্য কোনো এককে এখানে নেওয়ার দরকারই নেই। 11 দাগের কোশ্চেনটা হচ্ছে, পরবর্তী কোশ্চেন আমরা যাই 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন বলছে, এটা 2025 সালে এসে, ভালো করে দেখো, ঠিক আছে। তো এখানে একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি বলেছে -3.4। এবার -3.4 কত নম্বর কক্ষপথ এটা আমাদের লাগবে, কারণ কৌণিক ভরবেগ যখন আমরা বের করব L সমান NH/2π, এখানে n এর মান তো আমরা জানি না, তো n এর মান আমাকে বের করতে হবে এই সূত্র থেকে, এখান থেকে কি করে বের করব, এই যে -13.6 যে সূত্র আছে, ই সমান কত হয়, -13.6, উপরে আমাদের থাকে z² এবং নিচে থাকে n²। ই এর মান কত, -3.4 আছে ই এর মান, এখানে হচ্ছে -3.4, এটা হচ্ছে -13.6, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু বলেছে তাহলে জেড এর মান এখানে 1 বসাবো এবং n তার স্কোয়ার আসবে, এটা কাটাকুটি করো, এখানে যেটা n² n তার স্কোয়ার সমান, ওপরে এখানে থাকবে 13.6 এবং নিচেই আসবে আমাদের 3.4, তাহলে 13.6 ভাজিত 3.4, এটা করলে আসছে 4, তার মানে n এর মান এটা আসবে 2, ঠিক আছে। এবার n এর মান 2 যদি এখানে পুট করি, তাহলে 2 ইন্টু h এর মান 6.6 ইন্টু 10⁻34, আর 2π নিচে আছে, তো 2π নিচে বসলো। আচ্ছা, এবার এটার মান কত আছে দেখা যাক, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু 6.6 ইন্টু 10⁻34 এবং ভাজিত নিচে আছে 2π, তাহলে 2 ইন্টু 3.14, এটা আছে। এর অ্যান্সার কত আসছে, এই এল এর মানের অ্যান্সার আসছে 2.1 ইন্টু 10⁻34, 10⁻34, এবং দেখো সেটাই অ্যান্সার আছে, ঠিক আছে। 2025 সালে এসছে। আর এই কোশ্চেনটা দেখবে, এর পরেও দেখবে বারবার এই টাইপের কোশ্চেন এসছে, যেখানে আমাদের এন এর মানটা ডাইরেক্ট বলে দেয়নি, কৌণিক ভরবেগে বার করতে বলেছে, এখানে হয়তো তোমাকে দেবে 3.4 বা 13.6 দেবে, ঠিক আছে, বা -1.51 দেবে, এরকম তোমাকে দেবে, দিয়ে তোমাকে এখানে এন এর মান, সরি এল এর মান বা কৌণিক ভরবেগ যেটা বলা হয় সেটা বের করতে দেবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আচ্ছা সেম কোশ্চেন, এটা আমি আর করে দেবো না, দেখো 19-এ এসছে, 16-তে এসছে, 13-তে এসছে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিতেই পারি তোমাদের, কারণ সেম কোশ্চেন দেখো এখানে করালাম, ঠিক আছে। একটি উত্তেজিত এখানে -3.4 দিচ্ছে, যেটা আমি এক্ষুনি বললাম, দেখো এখানে 1.5 দিচ্ছি, তার মানে তোমরা এইটা কিন্তু করে নিও যে ই এর মান যদি এখানে দেওয়া থাকে -13.6 ইলেকট্রিক ভোল্ট দেওয়া থাকে, তখন আমাদের যদি বের করতে হয় এন এর মান, তো এন এর মানটা কিন্তু আমাদের এখানে বের করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দুবার যেহেতু এই দুটো চলে এসছে, একটা এসছে -1.51 এসছে আর -3.4 এসছে, দুটোই এসছে, তো এটা কিন্তু -3.6 যেটা আসছে 13.6, এটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 14 দাগের কোশ্চেন, এখানে হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবকের মান বলে দিয়েছে, বামা শ্রেণীর দীর্ঘতম এবং হ্রস্বতম বলা হয়েছে। তাহলে বামা শ্রেণীর ক্ষেত্রে প্রথম লাইম্যান আসে, তারপরে বামার আসে। বামারের ক্ষেত্রে যদি n1 এর মান আমরা জানতে চাই, আর একটা হচ্ছে n2 এর মান আমরা জানতে চাই, তো n1 এর যে মান, সে n1 এর মান আমাদের শুরু হয় 2 থেকে, আর n2 এর মান শুরু হয় 3 থেকে, 3, 4 এবং এটা ডট ডট করে ইনফাইনাইট অবধি চলে যায়, ঠিক আছে। এবার প্রথমে বলেছে বামার শ্রেণীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, এবার দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বের করব আমরা, দীর্ঘতমর ক্ষেত্রে n2 মিনিমাম লাগবে, n2 আমাদের মিনিমাম বসাতে হবে, তাহলে 1/λ সমান, এটা আসছে আর 1/n1, n1 এর ক্ষেত্রে এটা আসছে 4 মাইনাস, এটা যদি মিনিমাম বসানো হয় তাহলে 9 আসছে, তার মানে এইটা আসবে, উপরে আসবে 5 আর
নিচে আসবে 36, তার মানে ল্যামডা যেটা যদি এখানে হয় তাহলে উপরে আসছে 36 আর নিচে আসবে 5r। এটা হচ্ছে বামা শ্রেণীর দীর্ঘতম, তার মানে এখানে আমি লিখতে পারি ম্যাক্সিমাম। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম এর মান যদি আমরা বার করতে চাই তাহলে হচ্ছে 36, আচ্ছা ভাজিত আসছে 5 ইন্টু 1.09 ইন্টু 10⁻⁷। এটা ক্যালকুলেট করলে আসছে 666605 এত আর্মস্ট্রং। একটু আগে দেখবে এই কোশ্চেনটা একবার করেছি, ঠিক আছে, একটু আগেই করেছি। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম আমরা বেরিয়ে গেছি, তাহলে ল্যামডা মিনিমাম আমাদের দরকার, তাই তো। তাহলে 1 এটা ল্যামডা ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এবার ল্যামডা মিনিমাম যদি আমি বের করতে চাই তাহলে আর, আচ্ছা এবার হস্রতমর ক্ষেত্রে কি হবে? হস্রতমর ক্ষেত্রে আমরা কি করব, n2 যে মান, n2 মানটা আমরা নেব ম্যাক্সিমাম। n2 ম্যাক্সিমাম মান কত? ইনফাইনাইট। আচ্ছা তাহলে এইখানে আমাদের 1/4ই আসবে এবং তারপরে কিন্তু এটা 0 হয়ে যাবে, কারণ এটা 1/ইনফাইনাইট করব। তাহলে 1/ইনফাইনাইট মানে সেটা 0, তাহলে এই মানটা 0। তো এইখানে আসছে এটা r/4 আসছে। তাহলে আমাদের ল্যামডা যেটা মিনিমাম, ল্যামডা মিনিমামটা আসবে ওপরে 4 এবং নিচে আসবে r, এবং এটা ক্যালকুলেট করলে 4 ভাজিত 1.09 ইন্টু 10⁻⁷ যদি এটা করা যায়, তো এটা যেটা আসছে ল্যামডা মিনিমাম 3669 এত আর্মস্ট্রং এটা আসছে, ঠিক আছে। 3669, এখানে 3645 আছে, অসুবিধা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডা মিনিমাম। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম কোনটা? এইটা বেরোলো আমাদের ল্যামডা ম্যাক্সিমামের মান, আচ্ছা, আর এইটা বেরোলো আমাদের ল্যামডা মিনিমামের মান। এটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন এবং 2025-এ এসছে, 19-এ এসছে, 4-এ এসছে, 3বার এসছে। আচ্ছা তোমরা তাহলে এখানে যেমন বামার করেছো, তাহলে তোমরা লাইম্যানটা করো, প্যাসেন্টটা করো, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো। পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন। আচ্ছা এটা তো থিওরি ডাইরেক্ট, যেখানে আমাদের বর্ণালী রেখা জানতে চাইছে। তো বর্ণালী রেখা n সমান লেখা যাবে n ইন্টু n-1/2, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট সূত্র 2025 সালে, এবং এইটা দিয়ে একটা অঙ্ক একটু আগে আমরা করালাম, ঠিক আছে। থার্ড অঙ্ক বা ফোর্থ অঙ্ক তখন একটা অঙ্ক করালাম, তো সেই অঙ্কটা প্র্যাকটিস করে রেখে দিও। 16 দাগের কোশ্চেন, এখানে বলা আছে হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষের শক্তি এত ব্যাসার্ধ জানতে চাইছে। আচ্ছা দেখো, আর সমান আমরা জানি r0, উপরে কত হয়? উপরে হয় আমাদের n² আর নিচে হয় আমাদের z। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে z এর মান 1, ঠিক আছে। r0 যেটা আছে তার মান হচ্ছে 0.53 আর্মস্ট্রং আছে। আচ্ছা এবার nটা আমরা জানি না, -3.4 কোন মানে কত নম্বর কক্ষপথের শক্তি হয় সেটা জানো? এটা হয় 2 নম্বর কক্ষপথের শক্তি। কি করে হয় দেখো, প্রমাণ করে দিচ্ছি। তো এইখানে আমরা লিখলাম E সমান আমাদের যে সূত্র সেটা হচ্ছে -13.6, উপরে আসে আমাদের z², নিচে আসে আমাদের n²। তো এবার এর জায়গায় আমরা যদি -3.4 বসাই আর এখানে যদি -13.6 বসাই, z এর মান 1, n এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যদি কেটে দিই, এবার n সমান আমি কি লিখবো? n সমান আমি লিখবো এখানে উপরে থাকবে 13.6 আর নিচেই থাকবে 3.4, এটা হচ্ছে স্কোয়ার। এটা যদি করা যায় 13.6 ভাজিত 3.4, এটা করলে এটা 4 আসছে। তাহলে n এর মান কত আসবে? 2। তাহলে 2 নম্বর কক্ষপথ, এখানে n এর মান কত আসবে? 2। এবার এটা ক্যালকুলেট করো, r0 এর মান 0.53 ইন্টু 2² মানে 4, হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1, তাহলে ভাজিতক আমরা লিখছি 1। এটা যদি ক্যালকুলেশন করা হয় যে 0.53 ইন্টু 4, এটা আসছে 2.12, তাহলে 2.12 এত আর্মস্ট্রং আসবে। তার মানে হাইড্রোজেনের যে 2 নম্বর কক্ষপথ আছে সেই 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত? 2.12 আর্মস্ট্রং। অসুবিধা যায়? আচ্ছা 17 দাগের কোশ্চেন আমরা যাই। 17 দাগের কোশ্চেন বলছে একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিদশায়, এবার ভূমিদশায় মানে কত? n এর মান 1, তখন E1 যদি আমি সেটা ধরি, সেটা বলা হচ্ছে -13.6 ইলেকট্রিক ভোল্ট। এবার একে বলেছে একটি ইলেকট্রনকে এই দশা থেকে প্রথম উদ্দীপিত কক্ষে, এবং প্রথম উদ্দীপিত কক্ষে মানে হচ্ছে n2, n এর মান তখন কত হবে? 2, 2 এ নিয়ে যেতে প্রয়োজনীয় শক্তি কতটা সেটা আমাকে জানতে চেয়েছে। তার মানে ওদের দুজনের মধ্যে যদি আমি শক্তি পার্থক্যটা বের করে নিই, সেরকম যদি শক্তি ওকে দিয়ে দিই ইলেকট্রনটাকে, তার মানে সে তো ওই n=1 থেকে n=2 এ চলে যাবে, তাই না? তাহলে ডেল্টা E সমান আমরা লিখবো E2 - E1। এবার অনেকে এখানে একটা কথা ভাবে যে E2 কেন হচ্ছে বা E1টা কেন আগে হচ্ছে না। এখানে যার শক্তিটা বেশি সেটাকে আগে লেখা হয়, যার শক্তিটা কম সেটাকে পরে লেখা হয়। এবং তো এবার যদি তোমাদের আরো বুঝতে অসুবিধা হয়, জাস্ট জেনে রেখে দিও যে এখানে আমরা মড ভ্যালু নিই, ঠিক আছে। আরো সুবিধার্থে যে এখানে মাইনাসটা আমরা নিই না, শুধু মড ভ্যালুটা নিই। দুটো শক্তি স্তরের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা নিই এবং সেটা আমরা মাইনাসে নিই না, পজিটিভ নিই, ঠিক আছে। তাহলে E2 র মান
E2 এর মান কত আছে, E2 এর মান আমরা জানি না, দেখো এক্ষুনি বার করলাম n ইকুয়াল টু 2 তে E এর মান কত হয় -3.4, তাহলে এই E2 এর জায়গায় আমরা বসাবো -3.4 মাইনাস অফ মাইনাস 13.6, ঠিক আছে। এটা তোমরা করলে এটা আসবে 10.2 ইলেকট্রিক ভোল্ট, এটা হচ্ছে ডেল্টা ই। প্রথম শক্তি স্তরে দেখো এটা হচ্ছে ধরো n ইকুয়াল টু 1, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের n ইকুয়াল টু 2, ঠিক আছে। একটা ইলেকট্রন যদি এখন এটা হচ্ছে -13.6, এটা হচ্ছে -3.4, একটা এখানে একটা ইলেকট্রন আছে ধরো, এই ইলেকট্রনটা এইখান থেকে যদি 2 নম্বর কক্ষপথে যেতে চায় তাকে 10.2 ইলেকট্রিক ভোল্টের শক্তি আমাকে দিতে হবে, না 10.2 এর থেকে কম, না 10.2 এর থেকে বেশি। যদি 1 থেকে 2 যেতে চাই, ঠিক আছে, আমি যদি 10.19999 যদি দিই ইলেকট্রন ভোল্ট, মানে 10.191999 যদি দিই, তা সেই শক্তিটা ইলেকট্রন গ্রহণ করবে না, সে 10.2 ইলেকট্রিক ভোল্ট শক্তি কিন্তু নেবে, তাছাড়া ও কোনো শক্তি কিন্তু গ্রহণ করবে না, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এটা ভালো কোশ্চেন, এবং ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, একবার অলরেডি এসছে এবং পরবর্তীকালে ভবিষ্যতেও তোমরা দেখবে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসছে। শুধু এইচএসে না, তোমাদের কম্পিটিটিভ এক্সামে যাবে, নিটে যাবে বা যেই মেনে যাবে, দেখবে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, প্রায়ই আসে। আচ্ছা, 18 দাগের কোশ্চেনে যাই। 18 দাগের কোশ্চেনটা বলছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন 10.2 শক্তি শোষণ করে প্রথম কক্ষপথ থেকে পরবর্তী কক্ষপথে স্থানান্তরিত হয়, ঠিক আছে। ভালো করে বুঝো, ইলেকট্রনটা আমি একটু ভালো করে ছবি আঁকি, দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এখানে হচ্ছে n এর মান 1, ঠিক আছে, এটা হচ্ছে n এর মান 2, ঠিক আছে। এখানে শক্তি কত -13.6, এখানে শক্তি কত -3.4। এবার বলেছে 10 শক্তি শোষণ করে, তার মানে এইখান থেকে সে এইখানে গেছে, ও কিন্তু 10.2 ইলেকট্রিক ভোল্ট শক্তি সে গ্রহণ করেছে, ওর প্রয়োজন ছিল, গ্রহণ করেছে, দিয়ে গেছে। এবার আবার যদি ইলেকট্রনটা ওই শক্তি বলছে, এবার কি বলেছে না, ইলেকট্রনটি পুনরায় প্রথম কক্ষপথে ফিরে এলে যে আলোক নিঃসৃত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এবার ইলেকট্রনটা এই জায়গা থেকে এইখানে ফিরে এসছে, এবার তার তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মানটা জানতে চেয়েছে। তাহলে কি করব একটু ভেবে দেখো, ল্যামডার মান আমরা কি করে বের করব। তাহলে ফোটনের ই সমান কি হয়, ই সমান হয় এইচ নিউ, ঠিক আছে, ভালো কথা। এটা সমান আমরা লিখতে পারি এইচ সি বাই কি হয় ল্যামডা হয়, এবং আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চেয়েছি, তাহলে ল্যামডা সমান হয় এইচ সি বাই ই হয়, খুবই ভালো কথা। তাহলে এবার ফোটনটা যখন 2 থেকে 1-এ আসবে, ও কি পরিমাণ শক্তি ছাড়বে, 10.2 শক্তি ছাড়বে। তাহলে এইচ এর জায়গায় আমি এটা কি বসাবো 12,400, আর নিচে ইটা আমি কত বসাবো 10.2, আর ল্যামডা কিসে অ্যান্সার আসবে আমাদের, আর্মস্ট্রং এর অ্যান্সার আসবে। তাহলে 12,400 ভাজিত 10.2 করলে অ্যান্সার আসছে 12, এটার অ্যান্সার আসছে 12,15,6 এত আর্মস্ট্রং, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখানে 12-18 আছে, 12-15 আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো ব্যাপারটা বুঝো, n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু 2 এ গেছে, তাহলে ওর শক্তি দরকার, যতটা শক্তির পার্থক্য আছে ততটা শক্তি দরকার, সেরকমই শক্তি নিচে 10.2। এবার যখন 2 থেকে 1-এ আসছে, ও তো ওই 10 শক্তি তো আর প্রয়োজন নাই, ও তো ছেড়ে দেবে, ওই ফোটনটা ছেড়ে দেবে। এবার আমাদের যে ফোটনটা বেরিয়েছে, ও তরঙ্গ দৈর্ঘ্য এক কথা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো ফোটনের শক্তি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, যে ফোটনের শক্তি ই সমান এইচ নিউ হয়, সেখান থেকে ল্যামডা বের করতে পারি, ঠিক আছে। তো এটা 18 দাগের কোশ্চেন, ভালো একটা কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে। 18 দাগের কোশ্চেন, 19 দাগের কোশ্চেন, এবং এটাই কিন্তু তোমাদের শেষ কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটাই শেষ, এবং এই 19টা কোশ্চেনের মধ্যেই তোমাদের পরীক্ষা যদি পিওয়াইকিউ থেকে আসে তো এখান থেকেই আসবে, নাহলে তো আমি আলাদাভাবে তোমাদের সেপারেটলি কিছু হার্ড কোশ্চেন তো করাই, ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারই করাচ্ছি। 19 দাগের কোশ্চেন, এখানে বলা হচ্ছে 5 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্মি শক্তি ইবি এককে নির্ণয় করো, ঠিক আছে। 5 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, আমি আবার একটা কথা বলে দিই, এক্স রশ্মি কিন্তু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। এক্স রশ্মি কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, এটা মাথায় রেখো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা বৈশিষ্ট্য কি না, এরা ফোটন দিয়ে তৈরি। তার মানে এখানে এক্স রশ্মির শক্তি নির্ণয় করতে বলেছে, তার মানে ফোটনের শক্তি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এক্স রশ্মি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ ফোটন দ্বারা তৈরি, অর্থাৎ ফোটন দ্বারা এরা তৈরি, ঠিক আছে, ফোটন দ্বারা এরা কিন্তু তৈরি হয় এক্স রশ্মি। এবার এখানে শক্তি নির্ণয় করতে বলেছে, তাহলে ফোটনের শক্তি ই সমান এইচ নিউ হয়। আচ্ছা, এবার এখানে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু দিয়ে দিয়েছে, এটা এইচ সি বাই ল্যামডা হবে।
এবার এইচসির জায়গায় আমি বসাবো 12,400 আর ল্যামডা বসাবো কিন্তু আর্মস্ট্রংয়ে যেটা 5 দিয়ে আছে সেটা 5ই বসাবো। তাহলে 12,400 ডিভাইডেড বাই 5 এবং এটার অ্যান্সার আসছে 2480। ঠিক আছে, তাহলে 2480 এত ইলেকট্রিক ভোল্ট কিন্তু অ্যান্সারটা আসছে। 19 এই কোশ্চেনটা, এটা তোমরা একটু মার্ক করে দিও, এইটা একটা কোশ্চেন। আচ্ছা, তো ইম্পর্টেন্ট কোশ্চেন বেশ কতগুলো আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে তোমাদের বললাম, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, আর এই টাইপের কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো। দেখছো 2025 সালে দেখো পিওয়াইকিউ থেকে ধরে বসানো আছে। ঠিক আছে, জাস্ট হতে পারে তোমাদের বেলায় কি করতে পারে যে ওই টাইপের কোশ্চেনগুলো একটু ঘুরে দিতে পারে, যেখানে -13.6 আছে সেখানে 3.4 করে দিল, -1.5 করে দিল। ঠিক আছে, এই জন্য বলছি পিওয়াইকিউ গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে পিওয়াইকিউ মাস্ট, পিওয়াইকিউ সলিউশন করে তবেই যেও। ঠিক আছে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে ভেবা চেকা খেয়ে যাবে, কি করতে হবে না করতে হবে খুঁজে পাবে না। এবার এইগুলো কি করো, বারবার তোমরা যখন স্যার পরীক্ষা নেয় লিখে লিখে প্র্যাকটিস করো। যে এই যে উপরে লিখে দিলাম এক্স রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ অর্থাৎ ফোটন দ্বারা তৈরি, তাহলে এক্স রশ্মির ক্ষমতা মানে ফোটনের ক্ষমতা মানে শক্তি, ফোটনের শক্তি। তাহলে এক্স রশ্মি ফোটনের যে শক্তি সেটা হচ্ছে ই সমান এইচ নিউ, এইচসি বাই ল্যামডা, সেখান থেকে কি করে এলো। ঠিক আছে, তো এইরকম লিখে লিখে প্র্যাকটিস করো। লিখে লিখে প্র্যাকটিস না করলে কিন্তু নাম্বার পাবে না, অনেক নাম্বার কমে যাবে। যেমন মাধ্যমিকে লিখে লিখে করতে প্রত্যেকটা অঙ্ক P1 V1 সমান P2 V2, সাইডে লিখতে যে P1 মানে চাপ কত, P2 মানে চাপ কত, V1 এর মান কত, V2 এর মান কত, এগুলো সব লিখতে। ঠিক সেরকম ভাবে এখানেও তোমাকে অঙ্কগুলো করে ওরকম লিখে লিখে করতে হবে। বেশি হার্ড অঙ্ক তোমাদের দেবে না। ঠিক আছে, হার্ড দেবে না, কিন্তু থিওরিটা ভালো করে করো। একটা থিওরি তার সাথে অঙ্ক থাকবে। ঠিক আছে, এরকম না দুটো থিওরি তারপরে অঙ্ক দেবে, সেরকম কিন্তু না। থিওরির সাথেই অঙ্ক থাকবে, অথবা দিয়ে আবার থিওরির সাথে অঙ্ক, তোমাকে মাস্ট অঙ্ক তোমাকে করতেই হবে। এই চ্যাপ্টারটা কিন্তু এত দূরই রইলো। ঠিক আছে, নেক্সট আমাদের তো নিউক্লিয়াসে শেষ হয়ে গেল। তো নিউক্লিয়াসে ওয়ান শট পিওয়াইকিউ যা আসছে পরপর চলে আসতে থাকবে। তোমাদের যে কথাটা আমি দিয়েছি ইলেকট্রনিক্স শুরু করব, তো ইলেকট্রনিক্স আমাদের পরবর্তীকালে শুরু হয়ে যাবে। ঠিক আছে, মেবি আমাদের বুধবার বা শনিবার থেকে শুরু হয়ে যাবে, এবং তোমরা এবার এক্সট্রা লেকচার কিন্তু পেতে থাকবে। ঠিক আছে, এক্সট্রা লেকচার এবার পেতে থাকবে। আমরা মডার্ন ফিজিক্সটা খুব সুন্দরভাবে সলিউশন করে দিচ্ছি। আমাদের আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা আছে সেই আলোর প্রতিফলন চ্যাপ্টার দেবে দেওয়া আছে। ঠিক আছে, শুধু সলিউশনটা দেওয়া নাই, সলিউশনটা দিয়ে দেবো, এবং ওয়েব অপটিক্স আমরা আগে করাবো, কারণ ওয়েব অপটিক্স কিন্তু সহজ। ঠিক আছে, অন্যদিকে আর এর আগে প্রতিফলন প্রতিসরণ বা লেন্স এলে কি প্লাস মাইনাস একটু গন্ডগোল হয়, তো ওইটা পার্টটা আমরা কি করবো লাস্টে পড়িয়ে দেবো। ঠিক আছে।